আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বিলাতি ধনিয়া পাতার ভর্তা। বিলাতি ধনিয়া পাতার ভর্তা আপনারা চিতই গরম ভাত বা যে কোনো জিনিসের সাথেই কিন্তু খেতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বিলাতি ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু আমার কাছে স্পেশালি বেশি মজা লাগে মুন্সিগঞ্জের বউয়া এই রেসিপিটির সাথে খেতে। ইনশাল্লাহ আরো বেশ কিছু ধরনের ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি তৈরি করতে আমাকে হেল্প করেছেন আমার মেজো জা। প্রথমেই 6টি শুকনো মরিচ তেল ছাড়া কড়াইতে টেলে নেওয়া হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ভর্তাটি কিন্তু পাটায় তৈরি করা হবে। ব্লেন্ডারে ভর্তা তৈরির চেয়ে কিন্তু পাটায় তৈরি করলে বহুগুণে টেস্টি হয়। 1/4 টিস্পুন লবণ দিয়ে প্রথমে বেটে নিতে হবে। হালকা আধা বাটা করে নেওয়ার পরে অ্যাড করে দিতে হবে 17টি দেশি রসুনের কোয়া। এরপরে আবারও ভালোভাবে বেটে নিতে হবে। আজকের বিলাতি ধনিয়া পাতার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। রসুনের কোয়াগুলো ভালোভাবে বেটে নেওয়ার পরে অ্যাড করে দিতে হবে আধা কোয়া বিলাতি ধনিয়া পাতা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি বিলাতি ধনিয়া পাতার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেন সেক্ষেত্রে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। বিলাতি ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পরে আবারও ভালোভাবে ধনিয়া পাতাগুলোকে বেটে শুকনো মরিচ এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ধনিয়া পাতাগুলো যখন এই পর্যায়ে বেটে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে বেটে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমরা যেভাবে রেগুলার পেঁয়াজ কুচি করে থাকি সেভাবে কিন্তু এখানে ইউজ করা যাবে না। প্রথমে পেঁয়াজগুলোকে ছিলে 4 ফালি করে কেটে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভর্তাটি কিন্তু একদম মিহিন করে বাটা হয়নি, একটু ছোবড়া ছোবড়া টাইপসের বাটা হয়েছে। এখানে দেওয়া হয়েছে মাঝারি সাইজের 5টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে অ্যাড করার পরে ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফাইনালি ভর্তার লুকটি কেমন হবে। আশা করি আজকের বিলাতি ধনিয়া পাতার ভর্তার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারে আসবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এ পর্যায়ে বিলাতি ধনিয়া পাতার ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।